যে নারীর মতো এই পৃথিবীতে কোনো দিন কেউ নেই আর, সে এসে মনকে নীল রৌদ্র নীল শ্যামলে ছড়ালো কবে যেন। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? রাই, রাই সুন্দরী, রাই সোনা, ভালোবাসি, খুব ভালোবাসি। একটা সন্ধিপত্র পাঠাও না রাই, তাহলেই তো সব গোল চুকে যায়। কি এমন দোষ হতো রিক্সাতে উঠলে? বড্ড দিমাগ। যদি রিক্সায় উঠতে তাহলে তো কথায় কথায় মিটে যেত সব। এত বোকা কেন তুমি? কেন এত বোকা শ্যামচা? বসুন বসুন। কি হলো, বসুন। নাম কি? শ্যামচন্দ্র? না, শুধু শ্যাম। শ্যামের আগে পরে কিছু নেই বুঝি? শ্যামের সঙ্গে মানিয়ে রাখার মতো কোনো নাম এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। ও বাবা, টিকটিকির পাখা গুজিয়েছে রে। তা কেষ্ট ঠাকুরের বয়স কত? 32। চাকরি বাকরি করা হয়। তা মাইনে পত্র কেমন? ওই স্যালারি স্লিপটা বাড়িতে ফেলে এসেছি, দাঁড়া আমি নিয়ে আসছি। এই, একদম চালাকি করার চেষ্টা করবেন না। বসুন বসুন। মুখে বলুন, তাহলেই হবে। 4-5 জনকে ভদ্রভাবে খাইয়ে পরিয়ে রাখতে পারি। মাথার উপরে গুরুজন বলতে শুধুই তো বিধবা মা। হাতে অফুরন্ত কাঁচা টাকা, বেলেল্লাপনা করার কি সুযোগ! দেখুন, বেলেল্লাপনা কিন্তু আমি কিন্তু বেলেল্লাপনা করিনি। আমি একজন অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতা মায়ের শিক্ষিতা সন্তান। সাধু না। সেদিন রিক্সা স্ট্যান্ডে আমার শাড়িটা পরিয়েছিল কে? ওরে বাবা, সে এক কথা। আমি তো বলছি অ্যাক্সিডেন্টলি আমি ওটা করে ফেলেছি, আমার ইচ্ছা ছিল না। আর ঠিক আছে, দেখুন, আচ্ছা আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। ঠিক আছে, একটা শাড়ি কিনে দেবো। ইস, খুব যে টাকার তেজ। ধানি লঙ্কা। না, আমাকে এখানে এভাবে আনার মানেটা কি? আহারে কচি খোকা। জানেন না বুঝি? ও, জামাই আদর করবার জন্য যে ধরে আনা হয়নি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বলি, আমাদের নাম করে ঠিকানা দিয়ে কাগজে বিয়ের বিজ্ঞাপনটা কে দিয়েছিল? কে দিয়েছিল?
বিজ্ঞাপনটা বেরিয়েছে বুঝি? খুব ভালো, খুব ভালো। আমি তো কিছু জানি না। কোন কাগজে বেরিয়েছে, কবে বেরিয়েছে? আপনি একটা মিথ্যেবাদী, লায়ার। বিজ্ঞাপনটা কবার বেরিয়েছে জানেন? না তো। কত চিঠি এসছে এই ঠিকানা জানেন? পার্বতী, কটা চিঠি এসছে রে? তা 200টা তো হবেই। এখনো আসছে? তাহলে দেখো কেমন ক্যাবলার মতন তাকিয়ে আছে, একদম ওরমভাবে তাকিয়ে থাকবে না, প্যাক করে চোখ গেলে দেবো। আচ্ছা আমার একটা কথা বলুন তো, ওই তো একটা মাতা, এত বুদ্ধি আসে কোত্থেকে? আগে বলছি ওই তো মাথা, এত বুদ্ধি আসে কোত্থেকে? ওই তো ছাগলের মাথার মতো শেপ। ওটা কামিয়ে দেবো, শেপটা ভালো ফুটবে। এই দেখুন, আপনারা কি পেয়েছেন বলুন তো? আপনারা কি জানেন যে জোর করে এখানে আনাটা বেআইনি? অত কথার দরকার কি দাদাদি? ওকে পুলিশে দিয়ে দাও, তারপর একটা সম্ভ্রমহানির মামলা ঠুকে দাও। পুলিশে দেবেন? আবার মামলাও করবেন? একজন অবলা পুরুষকে একা পেয়ে আপনারা যা খুশি তাই করবেন? বেশ তো রাধাদি, উনি যদি কাউকে ডেকে আনতে চান আনুক, শুনি ওদের তরফের কি বলার আছে। ঠিক আছে, একজনকে ডাকা যেতেই পারে, একজনকে। আমি বলি কি রাধাদি, ওই মধু না সিধু ওকে ডাকো। মানে রাধাদি, আমি বলি কি, ও যে বাড়িতে বসে আড্ডা মারে ওই মিচকে শয়তানটাকে ডাকো না। আরে না 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 না, ওদের কাউকেই ডাকতে হবে না, তুমি বরং বাঙালটাকে ডেকে পাঠাও। ঠিক আছে, বাঙালটাই আসো। দত্তগুপ্ত, কিন্তু আমি তো বন্দি, কি করে ডাকবো? দুলাই লিখে দিন। নারী হয়ে পুরুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? শ্যাম, তুই এনে? দত্তগুপ্ত, কোলে আয়। এই এরা আমাকে রাস্তা থেকে জোর করে ধরে এনেছে। জোর করে ধরে এনেছে কেন? আপনি কি কচি খোকা? না না, যদি জোর করে ধরে নাই আনেন তাহলে কি শ্যামকে কিনা হাওয়া খেতেইছে নাকি? তাই আসবে কি করে? এলে পা খোড়া করে দিতাম না? হ্যাঁ, আপনার এই বন্ধুটিকে আমরা ধরে এনেছি। তো এটা কিন্তু কিডন্যাপিং। কি কিডন্যাপিং? কিডন্যাপিং? হ্যাঁ। আচ্ছা, যখন কোর্ট থেকে গলায় দড়ি দিয়ে হিড়হিড় করে টানতে টানতে সেখানে নিয়ে যাবে না, তখন প্রমাণ করবেন এটা কিডন্যাপিং। কেন ধরে আনা হয়েছে আপনার বন্ধুকে বলা হয়েছে, শুনে নেবেন। এই দত্তগুপ্ত, হ্যাঁ, ক। ওই যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল না, হ্যাঁ। ওই পাত্র চাই বলে, হ্যাঁ। আরে অনেক চিঠি এসছে রে। তাই নাকি? চিঠি আছে, চিঠি আছে। ঘটকও এসেছিল। হ্যাঁ, আর এরা বলছে নাকি ওই বিজ্ঞাপনটা আমরা দিয়েছি। কি যে কোন আপনাকে কি মাথা গাড়া মা কালি দিবি মাইরি কইতে বিশ্বাস করেন আমরা কেন বিজ্ঞাপন দিতে যাব? এই সমস্ত আনহেলদি শব্দ এখানে ব্যবহার করা চলবে না। মায়ের নাম নেওয়া খারাপ না, মায়ের নাম নয়, আপনি ও
বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলুন। বিজ্ঞাপনটা আপনারা দিয়েছিলেন? আচ্ছা একটা কথা কোন, আমাকে পকেটের পয়সা কি বেশি হয়েছে? আমরা কি চ্যারিটি করতেছি? হ্যাঁ, এই ক্ষেত্রে তাই হয়েছে। আমাকে স্বার্থ কি? 16 আনা? 1 আনাও না। কি? 1 আনাও না। ঠিক আছে, আমি যদি প্রমাণ করে দিই আপনারাই বিজ্ঞাপনটা পাঠিয়েছেন, তাহলে? প্রমাণ করলে অবশ্য অন্য কথা। না 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 না, তাহলে কি হবে সেটা আমাকে জানাতে হবে যে। ও আপনারা যা খুশি করে নেবেন, যা খুশি করে নেবেন, যা খুশি। তাহলে শুনে রাখুন, প্রথমে আমরা পুলিশে খবর দেব, তারপরে শ্যামচন্দ্রটিকে হজতে পূর্ব, আর আপনাদের সবার নামে না আমরা মানহানির মামলা করব। এই যে এটা কি? চিরকুট নয়, এটা মানি অর্ডার। এখান থেকে পাঠানো হয়েছে, কাগজের অফিসে খোঁজ নিয়ে আমরা জেনেছি শ্যামচন্দ্রের নামে। কি দোষে স্বীকার করছেন? গুড। বৌদি, আরে বৌদি আসেন, আসেন। হ্যাঁ বলছে বৌদি। এই তো দেখেন বৌদি, আমাকে দুইখানা অবলা পুরুষ পায়া, এই মায়াগুলা যা খুশি তাই করবে। বৌদি, একেবারে ঠিক সময়টিতে এসে পড়েছো। মানে তোমাদের তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল বসন্ত বিলাপে আসার, তাই তো? না না, তা আমি বলি কি, অনেকদিন তো হলো, এবারে ঝগড়াঝাটি ভুলে গিয়ে নিজেরা বন্ধুত্ব করে নাও না। কি পার্বতী, আমি বলেছিলাম না তোমরা 8 জন 8 জনের ভালো বন্ধু হতে পারো? আর ঝগড়া করবে? নবনীতা, ও আলো, করবে ঝগড়া? আর তোমাদেরও বলি, তোমরাও কিন্তু ওদের সঙ্গে আর ঝগড়া করবে না, কেমন? আরো একটা কথা তোমরা মনে রেখো, তোমাদের প্রত্যেকের টার্গেট যেন ভুল না হয়। আলো আমার আলো, আলো তুমি, তুমি আমার জীবনের রোদ্দুর, তুমি ঝিকিমিকি, তুমি তুমি আমার জীবনের রজনীগন্ধা। আলো আলো আমার আলো গো আলো, আলো তুমি আমাকে একবার উত্তম কুমার বলো না, একবার বলো না। আচ্ছা শুধু উত্তম বলো, বলো না, বলবে না? আলো কি হয়েছে বলো তো? হাত এত ঘামছে, হাত পাতা একদম শক্ত হয়ে আছে, ব্যাপারটা কি? হ্যাঁ কি হয়েছে কি? আমাকে তুমি পুঁইটাটা বলো কেন? পুঁইডাটা? আমি? মানে আমি? হ্যাঁ তুমি। ইম্পসিবল, এ অন্য কেউ নিশ্চয়ই বলে। দেখো মানে অন্য যে যা খুশি বলে বলুক, তুমি হলে তো গিয়ে সত্যি আমার পুঁই না, রজনীগন্ধা। দেখো যায় যা খুশি বলে বলুক, তুমি আমার আমি তোমার দিয়ে বলো,
বাড়িতে এসেছে ওরে বাবা রে। এই জন্যেই তো এত কিছু চাওয়া। এই শোনো, বলো। বলছি যে ওই ঘুঁটির মালাটা তুমি ফেলে দিয়েছো? না, মা, ছি 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 ছি, ফেলে দাও না গো। ফেলতে পারি, তবে একটা শর্তে। তোমার পদবিটা পাল্টাতে হবে। আমার তো ভারী বয়ে গেছে, আমি সিংহী সিংহী থাকবো। ঠিক আছে, আগে তো খাঁচায় পড়ি, তারপরে দেখব সিংহী না ছাগলি। কি? আমি